আমি আন্ত্রিকা জান্নাত দেখি। আমি এইচএসসি 25 ব্যাচ। আমি অস্ট্রেলিয়াতে ব্যাচেলর অফ নার্সিং এর জন্য অ্যাপ্লাই করব। আমার ওভারঅল স্কোর ছিল হচ্ছে 78, স্পিকিং এ হচ্ছে 81, লিসেনিং এ 77, রাইটিং এ 79 আর রিডিং হচ্ছে 62। আমি শুরুতেই যখন পিটির উদ্দেশ্যে এখানে আসি আমার প্ল্যান ছিল আমি নার্সিং এ পড়বো, কিন্তু আমার ওই সময় হয়তো নার্ভাসনেসের জন্য মনে হয়েছিল আমি 65 ওভারঅল কোনোভাবে পাবো না। তো আমার মনে হয় নার্সিং থেকে শিফট করে ইঞ্জিনিয়ারিং সাইডে আসা বেটার। পরে আমি হচ্ছে চেঞ্জ করে এখন ইঞ্জিনিয়ারিং সাইডে আসছি, কিন্তু আমি স্কোর পাওয়ার পরে এখন প্ল্যান করতেছি আমি নার্সিং এ অ্যাপ্লাই করবো। আমি মেইনলি আইএলটিএস একটু ভয় পাচ্ছিলাম, পরে ফেসবুকে একটু রিসার্চ করার পরে স্কোরপিয়ান পিটি জানতে পারি। আর মেইনলি আমি তিথি আপুর ভিডিও দেখেই আসছি, আমার একটু কনফিডেন্ট গ্রো হয়েছে যে আপু ক্লাস নিতে যেহেতু আমার ইনশাল্লাহ ভালোই হবে, আমার বুঝতেও সুবিধা হবে, এই জন্য আমার আশা। ক্লাসের এনভায়রনমেন্ট মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আমরা উত্তরা ফার্স্ট ব্যাচ ছিলাম। আমার আপু ক্লাস করে খুবই ভালো লাগছে, এন্ড আমি রিকমেন্ড করবো আপু ক্লাস যদি পাও সবাই করবা। আমার ব্যাচে হচ্ছে 11 জনের মতন ছিল, সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। শুরু থেকে আপু অনেক মোটিভেট করছে সবাইকেই। আরো 3-4 জনকে শুরুতে আপু বলেছিল যে আমরা খুবই ভালো করবো, আমাদের উপর কনফিডেন্স রাখতে। আমরা ট্রাই করছি, আমার মনে খুব ভালো হয়েছে। আমি খুবই কনফিউজ ছিলাম যে আমার হয়তো মার্ক স্কোর ভালো না আসতে পারে, কনফিডেন্ট ছিল না একদমই। পরে হচ্ছে আপুকে অনেকবার বলছে যে আপু আমাকে একটু হেল্প করেন বা আমাকে আরেকবার যে টপিকগুলো সমস্যা আছে বুঝাই দেওয়ার জন্য আপু আমাকে বারবারই বলছে দেখি এক্সাম দাও, তোমার ইনশাল্লাহ ভালোই আসবে, প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ ভালো হবে। আমি পরীক্ষা দিয়েছি 1 এপ্রিল। একটু একটু ভুলে গেছি, আমার মনে হয় কোর্স শেষে এক্সাম দিলে আরেকটু বেটার হইতো। এখন আমি একটু নার্ভাস ছিলাম, মেনলি জন্য আমার এক্সাম দিতে দেরি হয়েছে। আমি হচ্ছে এক্সাম দিয়েছি টিউবিতে। আমার এক্সাম এনভায়রনমেন্ট, সেন্টার এনভায়রনমেন্ট ভালোই ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু সামারাইজ গ্রুপ ডিসকাশন এন্ড লিসেনিং এর কয়েকটা মডিউলে হচ্ছে আমার একটু হেডফোনের সমস্যা ছিল। সামারাইজ গ্রুপ ডিসকাশনে ফার্স্ট সেটে আমার একটু অডিও কেটে কেটে আসছে, যার কারণে নোট নিতে একটু প্রবলেম হয়েছে। বাট আপু যে স্ট্র্যাটেজি গুলো ফলো করে এন্ড টেমপ্লেট গুলো খুবই ভালো ছিল। আপুর কথা অনুযায়ী আমার শেষ করা এন্ড ফ্লুয়েন্টলি কথা বলার মাধ্যমে খুবই ভালো হয়েছে। আমি এক্সামের আগে থেকে অনেক নার্ভাস ছিলাম। এক্সামে যখন প্রবলেম গুলো ফেস করছি আমার মনে হয়েছে হয়তো মার্ক অনেক ড্রপ খাবে, এন্ড আপুকে আমি সাথে সাথে মেসেজ করি যে আপু আমি প্রবলেম গুলো ফেস করছি, আমি এখন কি করবো। পরে আপু আমাকে বলছে দেখি কনফিডেন্স রাখো, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে চাও, দোয়া করো, এন্ড তুমি ভালোই করবা ইনশাল্লাহ। এন্ড রাতের মধ্যে আমি রেজাল্ট পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আমি শুরুতে মকগুলাতে হচ্ছে 60 মতো আসতো ওভারঅল। তারপরে প্র্যাকটিস করতে করতে হাইয়েস্ট হচ্ছে 66 বা 7 পর্যন্ত দিয়েছে। ওভারঅল 65 বা 66 পর্যন্ত হচ্ছে গিয়েছিল। মেইন এক্সামে ওভারঅল 78 আসছে। স্পিকিং এ আমার মেইনলি ভয় ছিল। স্পিকিং এর ফার্স্ট মক টেস্টে ছিল হচ্ছে 52, আর মেইন এক্সামে হচ্ছে আসছে 81। আপু স্ট্র্যাটেজি ফলো করেছি, ফ্লুয়েন্টলি কথা বলছি, আপু যে আমাকে যেভাবে বলছে ওভাবেই আমি চলছি। এক্সাম আমার মনে হয় মকের তুলনায় এক্সামে আমার একটু পারফরমেন্স খারাপ ছিল, এই জন্য আমি আরেকটু নার্ভাস ছিলাম। কিন্তু আমার মনে হয় প্র্যাকটিস থেকে মেইন এক্সাম একটু ইজি হয়, আমার কোশ্চেনগুলো ইজি ছিল। ডাব্লিউএফডি আমার কাছে কমন পড়েছিল, অ্যান্ড মোটামুটি ভালো মতো একটু প্র্যাকটিস করলে আর নিজের উপর কনফিডেন্স রাখলে এক্সাম ভালোই হবে ইনশাল্লাহ। আপুরা শুরু থেকেই হচ্ছে স্টুডেন্ট দেখলেই বলতে পারে কার কতটুকু এফোর্ট দিতে হবে অ্যান্ড কে কোন পর্যন্ত যেতে পারে। আপুদের স্ট্র্যাটেজি গুলো ফলো করে ইনশাল্লাহ সবাই ইমপ্রুভ করতে পারবে। সবাইকে গুড লাক, সবাই ট্রাই করতে থাকে, নানার উপর ভরসা রাখে, ইনশাল্লাহ সবাই ভালো করবেন।